জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়। আশা করছি ভীষণই উপকৃত হবেন। আর একটা লাইক অবশ্যই করুন, যাতে করে আপনাদের কাছে প্রতিদিনই তথ্যগুলো পৌঁছে যায় অন্তত। আর পুরো ভিডিওটায় সঙ্গে থাকুন, ভীষণই গুরুত্বপূর্ণ আজকের বিষয়। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে শঙ্খ নিয়ে কথা বলবো। দেখুন, এই যে আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয় বা হিন্দুদের প্রত্যেক হিন্দু ঘরে, ঠাকুর ঘরে শঙ্খ রাখতেই হয়। শঙ্খ বিনা ঠাকুর ঘর বেমানান। মানে শঙ্খ বিনা যদি ঠাকুরের স্থান হয়, সেই স্থানে ঠাকুর থাকতে চান না। প্রতিদিন শঙ্খের ধ্বনি করতে হয়। শঙ্খের ধ্বনিতে মানুষের অনেক রোগও নিরাময় হয়। আর শঙ্খের ধ্বনি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই শঙ্খের ধ্বনিতে মা তার ঘরে চিরস্থায়ী হন। কিন্তু এই শঙ্খের কিছু নিয়ম কানুন আছে, যেগুলো সঠিকভাবে জানতে হয়, মানতে হয়। সেরকমই যখন আপনাদের ঘরে শঙ্খের প্রয়োজন হবে, মানে শঙ্খ নেই বা শঙ্খ ভেঙে গেছে, যদি কখনো শঙ্খ ভেঙে যায় বা শঙ্খ ফেটে যায়, সেই শঙ্খ কিন্তু বাড়িতে রাখতে নেই। ওই শঙ্খ আপনারা জলে দিয়ে দেবেন, জলধৌতি করে দেবেন। যদি নদী থাকে কাছাকাছি, নদীর জলে, বা প্রতিষ্ঠিত পুকুর আছে তাহলে পুকুরের জলে। বাড়িতেও রাখতে নেই, ঠাকুরের স্থানে তো ভুলেও না। এবার বলি, শঙ্খ যখন আপনারা কিনবেন তখন অবশ্যই দুটি শঙ্খ কিনে আনবেন বাড়িতে। যদি জলশঙ্খ থাকে তাহলে আর কেনার দরকার নেই, বাজানোর শঙ্খ কিনবেন। আর যদি বাজানোর শঙ্খ থাকে তাহলে জলশঙ্খ অবশ্যই কিনে নিয়ে আসবেন। বাড়িতে দুটি শঙ্খ অবশ্যই রাখবেন। শঙ্খ যখন কিনতে যাবেন তখন এই কথাটা মনে রাখবেন, শঙ্খ কেনার সময় সঙ্গে করে যেদিন শঙ্খ কিনতে যাবেন সেই দিনটা একটু খেয়াল করে যাবেন। বৃহস্পতিবার, শুক্লপক্ষ, পূর্ণিমার দিন, এইরকম দিনে আপনারা শঙ্খ কিনবেন। আর যেদিন শঙ্খ কিনতে যাবেন সেদিন একটু জল বোতলে করে সঙ্গে করে নিয়ে যাবেন। কেন বলছি, শঙ্খ যখন কিনছেন তখন নিশ্চয়ই বাজিয়ে দেখবেন, তাই শঙ্খর মুখে একটু জল দিয়ে তারপর শঙ্খ বাজাবেন। আর এই যে শঙ্খ যখন কিনবেন তখন দামাদামি করবেন না, সম্ভব হলে এক দামে শঙ্খ কেনার চেষ্টা করবেন। শঙ্খ বাড়িতে কিনে নিয়ে আসার পর সরাসরি ঠাকুরের স্থানে তুলে দেবেন না। শঙ্খকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধোবেন, তারপর ঠাকুরের স্থানে রাখবেন। যখনই শঙ্খ বাজাবেন তখনই শঙ্খ খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ঠাকুরের স্থানে রাখবেন। শঙ্খকে সরাসরি তাকের উপরে বা মেঝের উপরে বসিয়ে দেবেন না। শঙ্খ একটা কাপড়ের উপরে বসাবেন বা স্ট্যান্ডের উপরে রাখবেন। এখানে বলি, একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, শুনুন তাহলে। শঙ্খের মধ্যে অনেক সময় টিকটিকি ঢুকে যায়। ঠাকুরের স্থানে তো অনেকেরই ঘরে ঠাকুরের স্থানে টিকটিকি থাকে, আর ওই টিকটিকি শঙ্খের মধ্যে ঢুকে যায়। তো আপনারা এই শঙ্খের জন্য একটা এরকম থলি টাইপের ব্যাগ করতে পারেন, কাপড়ের, লাল শালু কাপড়ের, সুতো টানা থলি মতো যে ব্যাগ হয়, ওই রকম একটা ব্যাগ, তার মধ্যে শঙ্খটা ঢুকিয়ে রাখতে পারেন।
অথবা পলিথিন প্যাকেটের মধ্যে শঙ্খটাকে মুড়ে একটা শালু কাপড় ভাঁজ করে তার উপরে রেখে দেবেন। এবার বলি, এই যে জলশঙ্খ বাজানোর শঙ্খ কিভাবে রাখা উচিত। দেখুন, প্রথমে বলি জলশঙ্খের কথা। জলশঙ্খের ছুঁচালো দিকটা ঠাকুরের দিকে রাখবেন। আপনার যেভাবেই ঠাকুর আছে, যদি উত্তর দিকে আছে বা পূর্ব দিকে আছে, যেভাবেই থাকুক না কেন, ঠাকুরের দিকে ছুঁচালো দিকটা রাখবেন। আর সব সময় জলশঙ্খকে সোজা করে রাখবেন, উপুড় করে রাখবেন না। একটা স্ট্যান্ডের উপরে বা শালু কাপড়ের উপরে রাখার চেষ্টা করবেন। স্ট্যান্ডের উপরে জলশঙ্খ রাখা সব থেকে ভালো, তাহলে টলমল করবে না, জলশঙ্খটা ভালোভাবে থাকবে এবং তাতে জল দিয়ে আপনারা পুজো করতে পারবেন। জলশঙ্খে কিন্তু সবসময় জল ভরে রাখবেন না। যেদিন পুজো করবেন সেই দিন জলশঙ্খর মধ্যে জল দিয়ে ফুল দিয়ে পুজো করবেন। আমি জলশঙ্খের পুজোর কথাটা আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। আর একটা বিশেষ শঙ্খেরই টোটকার কথা বলে দেবো, সঙ্গে থাকুন। তো এবার বলি বাজানোর শঙ্খটা কিভাবে রাখবেন। বাজানোর শঙ্খের মুখের দিকটা ঠাকুরের দিকে থাকবে আর সরু দিকটা আপনার দিকে থাকবে। বাজানোর শঙ্খকে আপনি উপুড় করে রাখতে পারেন, আবার স্ট্যান্ড হলে সোজা করেও রাখতে পারেন। বাজানোর শঙ্খটা যেভাবে খুশি রাখতে পারেন, উপুড় করেও রাখতে পারেন, সোজা করেও রাখতে পারেন, কিন্তু মুখটা যেন ঠাকুরের দিকে থাকে সেটা মনে রাখবেন। এবার বলি আপনাদেরকে, শঙ্খের এই যে পুজো করা, জলশঙ্খের পুজো করতে হয়। জলশঙ্খের পুজো আপনারা যদি সোমবার দিন করেন সব থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতিবারেও করতে পারেন। আর প্রতি সোমবার জলশঙ্খের পুজো করলে ভালো ফল পাওয়া যায়। শঙ্খ দেবতা খুশি হন। জলশঙ্খের মধ্যে গঙ্গা জল দেবেন, ফুল দেবেন, দিয়ে পুজো করবেন। একটু আতপ চাল জলশঙ্খের মধ্যে দিয়ে দিতে পারেন, দিয়ে পুজো করবেন। পুজো হয়ে গেলে ভালো করে জল ঝাড়িয়ে মুছে আবার স্ট্যান্ডে রেখে দিতে হয়। জলশঙ্খের এটাই নিয়ম। জলশঙ্খ প্রতিষ্ঠা করারও কিন্তু নিয়ম আছে, সেটাও আপনারা করতে পারেন। তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, জলশঙ্খ যেদিন প্রতিষ্ঠা করবেন, এটা করলে গৃহে খুব সুখ সমৃদ্ধি আসে। খুব এই জলশঙ্খের পুজো করলে, প্রতিষ্ঠা করলে কিভাবে প্রতিষ্ঠা করবেন সেটা বলি আপনাদেরকে। জলশঙ্খ পূর্ণিমার দিন অথবা শুক্লপক্ষের বৃহস্পতিবার এই শঙ্খের প্রতিষ্ঠা করুন। এই শঙ্খর মধ্যে শঙ্খটাকে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নেবেন, নিয়ে স্ট্যান্ডের উপরে রাখবেন সোজা করে। তার মধ্যে এক মুঠো আতপ চাল, কামিনী আতপ চাল দিতে হবে, এক মুঠো। আর একটা ছোট্ট কড়ি, সাদা কড়ি, একটা ছোট্ট হলুদের গাঁট দেবেন, 1 টাকার একটা কয়েন দেবেন, আর একটা সুপারি দেবেন তার উপরে, দিয়ে ফুল দিয়ে পুজো করবেন। যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেরকম ভাবে পুজো করবেন। আর জলশঙ্খের মধ্যে ওই জিনিসগুলো দেবেন, ওই বৃহস্পতিবার শুক্লপক্ষের, দিয়ে পুজো করলেন। ধূপ প্রদীপ দেখাবেন, পুজো করবেন, প্রণাম করবেন, করে ওইভাবে রেখে দেবেন। পরের বৃহস্পতিবার আবার চালটা শুধু পাল্টে দেবেন, বাকি সব জিনিসগুলো রেখে দেবেন। যদি হলুদের গাঁট কখনো খারাপ হয়ে যায় তখন চেঞ্জ করবেন, কিন্তু চাল প্রতি সপ্তাহে পাল্টে দিতে হবে। প্রতিষ্ঠা করলে জলশঙ্খের প্রতি সপ্তাহে, ভুল যেন না হয়। তাতে করে কি হবে জানেন, গৃহে শান্তি তো বজায় থাকবেই, গৃহের প্রত্যেকটা মানুষজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক সবসময় তৈরি হবে। কেউ কারোর মধ্যে
শত্রুতা করতে চাইবে না। গৃহের মধ্যেও তো অনেক সময় দেখা যায় পরস্পরের মধ্যে শত্রুতা, দ্বন্দ্ব লেগেই থাকে। সেই জিনিসগুলো থাকবে না, কেটে যাবে। আর আর্থিক একটা যোগান আসতে শুরু করবে মা লক্ষ্মীর কৃপায়। দেখুন আপনারা করে। এবার যেটা বলবো আপনাদেরকে, এই শঙ্খ চূর্ণ পাওয়া যায়, শঙ্খের গুঁড়ো কিনতে পাওয়া যায়। শঙ্খের গুঁড়ো আপনারা কিনে নিয়ে আসবেন। এরকম ছোট প্যাকেটে পাওয়া যায়, বাক্সর মধ্যে থাকে, খুব দাম নয়, ওই 6 টাকা 7 টাকা এরকম দাম, ছোট এরকম ছোট বাক্সের মধ্যে। তো ওই শঙ্খের গুঁড়োটা কিনে নিয়ে আসবেন। শঙ্খের গুঁড়ো কিনে নিয়ে এসে আপনাদেরকে করতে হবে কি, তুলসী গাছের মাটি নিতে হবে। তুলসী গাছ, যে গাছটা আপনারা পুজো করেন, সেই গাছের গোড়ার মাটি নিতে হবে। আর মঞ্জরি, তুলসী মঞ্জরি নিতে হবে। নেবেন এই জিনিস নিয়ে একটা ঘটির মধ্যে গঙ্গা জল নেবেন। আর ওই গঙ্গা জলে ওই শঙ্খচূর্ণ মানে শঙ্খের গুঁড়ো আপনার 3 আঙুলে যতটুকু উঠবে সেইটুকু পরিমাণই নেবেন, নিয়ে ঘটির মধ্যে দিয়ে দেবেন। আর মাটি, তুলসী গাছের গোড়ার মাটি 1 চিমটি, মানে এইরকম অল্প একটু মাটি, আর একটু মঞ্জরি ওই ঘটির মধ্যে সব জিনিসগুলো দিয়ে দিন। দিয়ে আপনারা পুজো তো যেমন প্রতিদিনের করেন সেই রকম পুজো করবেন। করে ওই যে জিনিসটা, ওই জিনিসটা আপনার গৃহের মানে বাইরের দিকে, চারিদিকে শুরু করবেন কাজটা আপনার ঈশান কোণ থেকে। ঈশান কোণ থেকে আপনার বাড়ির পেছন দিক থেকে ঘুরে আবার ঈশান কোণে আসবেন ওই জলটা ছড়াতে ছড়াতে। ঈশান কোণ থেকে শুরু করবেন, শুরু করে বাড়ির পিছন দিক দিয়ে ঘুরে আবার এইভাবে ঘুরবেন। আমি যেভাবে বলছি সেইভাবেই কিন্তু করবেন কাজটা, তবে উপকার পাবেন। এই জিনিসটা করবেন আপনারা, একবারই ঘুরবেন, সব 3 বার 5 বার বলছি না, একবার। সন্ধ্যার সময় করবেন। তবে যখন আপনি এই কাজটা করবেন তখন যেন আপনাকে পিছন থেকে কেউ না ডাকে। আপনার গৃহেরই কোনো মানুষজন হয়তো আপনাকে ডেকে ফেলবে, সেটা যেন কেউ না করে। তাদেরকে বলেই করবেন কাজটা, যেন কেউ না ডাকে। আপনি এক মন নিয়ে আর মাতা তুলসী রানীকে স্মরণ করতে করতে, মা লক্ষ্মী দেবীকে স্মরণ করতে করতে এই কাজটা করবেন। বৃহস্পতিবার দিন করবেন সন্ধ্যায়। আপনারা এই কাজটা, হয়তো আপনারা বলবেন যে কোন বৃহস্পতিবার, এই কাজটা আপনারা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যে কোনো বৃহস্পতিবার করতে পারেন। তবে এই কাজটা একদিন একটা বৃহস্পতিবার করলে হবে না, এই কাজটা আপনাকে টানা 7টা বৃহস্পতিবার করে যেতে হবে। এখানে হয়তো আপনারা বলবেন যে আমাদের মায়েরা হয়তো বলবেন যে আমাদের পিরিয়ড চালু হয়ে গেলে আমরা কি করে 7টা কমপ্লিট করব। বাড়ির অন্য যে কেউ করে দিতে পারবে, তাতে কোনো বাধা নেই, কিন্তু 7টা করতে হবে পরপর। বাড়ির অন্য যে কেউ করে দিক, তাতে কোনো বাধা কোনো অসুবিধে নেই, পরপর কিন্তু 7টা বৃহস্পতিবার করতে হবে এই কাজটা, তবে উপকারটা পাবেন, না হলে কিন্তু কোনো উপকার পাবেন না। একটা কাজ যখনই করবেন ভক্তি বিশ্বাস নিষ্ঠা নিয়ে করবেন। আর আপনি যে জন্য করছেন, যদি আপনার আর্থিক সমস্যা আছে, আপনার ব্যবসা মন্দা যাচ্ছে, চাকরিতে পদোন্নতি নেই, আপনার ভীষণভাবে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, আপনার গৃহে শান্তি প্রয়োজন, বাড়ির মধ্যে কেউ অসুস্থ হয়ে আছে, তাকে সুস্থ হতে হবে, বা আপনি নিজেও অসুস্থ, সুস্থ হবেন, আপনার যেটা ইচ্ছা, সেই একটা ইচ্ছা
মনের মধ্যে সবসময় স্মরণ করতে করতে বলতে বলতে মা লক্ষ্মীকে, মাতা তুলসী রানীকে ডাকতে ডাকতে এই কাজটা করতে হবে। নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে 7টা বৃহস্পতিবার করুন। আমি 100% দিয়ে বলছি উপকার পাবেনই পাবেন। যে জন্য করছেন সেই উপকারটা পাবেনই পাবেন। যদি অর্থের দরকার হয় অর্থ অবশ্যই আপনার আসবে গৃহে, সে যেভাবেই হোক আসবে। দেখবেন শরীর যদি অসুস্থ থাকে কেউ, সেও সুস্থ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই কাজটা করবেন। তারপরে বাড়িতে কি হবে জানেন, ভীষণভাবে শান্তি বাতাবরণ তৈরি হবে। বাড়ির মধ্যে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা যোগ্য আছে, পড়াশোনায় মন নেই, ভীষণ উল্টোপাল্টা দিকে মন, কিছুতেই পড়ার দিকে মন আনতে পারছেন না, তারা অবশ্যই এই কাজটা করবেন। তার মানে বাচ্চার মা যদি এই কাজটা করে, এই বাচ্চার কথা স্মরণ করতে করতে, দেখবেন এই যে 7টা বৃহস্পতিবার করার পরেই এতটা ভালো রেজাল্ট পাবেন কল্পনাও করতে পারবেন না। দেখবেন এত মন আসবে বাচ্চার পড়াশোনায়, মানে আর কোনো দিকে সে তাকাবে না, খুব সুন্দরভাবে পড়াশোনা করবে শান্ত মনে, এবং আপনার বাধ্যও থাকবে। আমি এতটাই বলছি জোর দিয়ে, করে দেখুন। খুবই সামান্য কাজ, পয়সা খরচা করতে হচ্ছে না বেশি, শুধু একটু নিষ্ঠা ভক্তির সঙ্গে করা। তো এই কাজটা আপনারা যদি সম্ভব হয় করবেন, ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে বলি শঙ্খের আংটির কথা। শঙ্খ চিহ্ন দেওয়া আংটি ধারণ করলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। শঙ্খ চিহ্ন দেওয়া আংটি যদি হাতে ধারণ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যেমন শুধু শঙ্খের আংটিও ধারণ করতে পারেন। শঙ্খের আংটি কিনতে পাওয়া যায়, আপনারা পড়তে পারেন। আর শঙ্খ চিহ্ন দেওয়াও আংটি ধারণ করতে পারেন। এখানে হচ্ছে যেটা বলার, কোন আঙুলে পরবেন শঙ্খের আংটি। শঙ্খের আংটি আপনারা অনামিকা আঙুলে পরবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে। অনামিকা আঙুলেই পরতে হবে শঙ্খের আংটি, তবে ভালো ফল পাওয়া যাবে। যে কেউ পরতে পারে, ছোট থেকে বড় যে কেউ পরতে পারে, ছেলে মেয়ে যে কেউ পরতে পারে। তবে যেদিন ধারণ করবেন এই শঙ্খের আংটি, সেই দিন নিরামিষ আহার করে, সেই দিনটা বৃহস্পতিবার হলে সব থেকে ভালো হয়, মঙ্গলবার হলে সব থেকে ভালো হয়। এই মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিন শঙ্খের আংটি ধারণ করা অত্যন্ত শুভ। যে কোনো মঙ্গলবার, বৃহস্পতিবার। তবে যদি মেয়েদের পিরিয়ড চালু থাকে, সেই সময় শঙ্খের আংটি পরবে না। পিরিয়ড শেষ হয়ে গেলে শঙ্খের আংটি ধারণ করবে। আর পিরিয়ড চললেও শঙ্খের আংটি খুলে রাখার কোনো দরকার নেই, কিন্তু যখন ধারণ করবে তখন ঠাকুরের নাম নিয়ে করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, মনের কথা জানাতে হবে, জানিয়ে করতে হবে। তাই জন্য বলে দিচ্ছি, পিরিয়ড চালু থাকাকালীন শঙ্খের আংটি ধারণ করবেন না। যখন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন ঠাকুরের সামনে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করে আংটিটাকে হাতে নেবেন, হাতে তালুর মধ্যে নেবেন, নিয়ে হাত জড়ো করবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, মনের কথা জানাবেন, জানিয়ে আংটি পরবেন। নিরামিষ খাবেন সেই দিনটা শুধু, ছেলে মেয়ে যে কেউ। আর ওই যে বলে দিলাম যে আঙুলে পরার কথা, ওই আঙুলেই পরবেন, ভীষণ ভালো ফল পাবেন তাহলে। তো আজকে আসছি, সকলে অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।